হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতি সাহা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমার সবাই খুব ভালো আছে, অনেক ভালো আছে। আজকে চলে এসেছি বৃষ্টির দিনে একটা খুব সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে, কারি পাতার খিচুড়ি। তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো তার জন্য কী কী লাগছে বানাতে, কীরকমভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। ফার্স্টে কড়াইতে গরম তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম, তেজপাতা দিয়ে একটু হালকা লাল করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, কয়েক টুকরো কিশমিশ। এই খিচুড়িতে হচ্ছে ফোড়নটাই মেন। তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো জিরেটা দিয়ে দেবো। এটাতে বলে রাখি পুরো নিরামিষ খিচুড়ি হচ্ছে, এটাতে কোনো রকম পেঁয়াজ, রসুন, এমনকি আমি আদাটাও ইউজ করিনি। তো জিরেটা দিয়ে দিয়েছি। তো তারপরে আমি দিয়ে দেবো এতে গুঁড়ো লঙ্কা। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা নাও ইউজ করতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো, তো সেটা তোমাদের ওপর। তারপরে দিয়ে দিচ্ছিলাম আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলা গন্ধটা বেরিয়ে যায়। আর তারপরে আমি দিয়ে দেবো আতপ চাল। আমি আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। সেই আতপ চালটা তোমরা চাইলে গোবিন্দভোগ চালও দিতে পারো, আমি করেছি এটা আতপ চাল দিয়ে। এবার আমি পুরো চালটা দিয়ে দিয়েছি, ভিজানো চালটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো, পুরো মিক্স করে নেবো মশলাগুলোর সাথে, যাতে চালটার মশলা পুরো একসাথে হয়ে যায়। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তারপরে এতে আমি অ্যাড করব মুগ ডাল। আগে থেকে শুকনো কড়ায় ভেজে নিয়ে জলে ধুয়ে রেখেছিলাম, গরম জলে দিয়ে দেখো এই যে ডালটাও দিলাম, দিয়ে এই দুটো একসঙ্গে অ্যাড করে নিয়ে ভালো করে মিক্সড করে নেবো। তারপরে দেবো এতে গরম জল। আমি সবসময় মাংসতে বা খিচুড়িতে গরম জল ইউজ করি, তাহলে টেস্টটা খুবই সুন্দর হয়। নাহলে মশলা কষার পরে ঠান্ডা জল দিয়ে দিলে টেস্টটা একদম পুরো অন্যরকম হয়ে যায়। তো আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জলটাই দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে এটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, দেখবো কতটা জল লাগবে না লাগবে। তারপরে এখানে দেব নুনটা আমি লাস্টে দিচ্ছি, কারণ এই কারণে পুরো পরিমাণটা বোঝার পরেই নুনটা দিলে বেশি ভালো হয়, তা না হলে কম বেশি হয়ে যায়। তো পুরো পরিমাণটা বোঝার পরে আমি নুনটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে খিচুড়িতে তো আলু মাস্ট, তো তার জন্য আমি আগে থেকে একটু বরবটি, গাজর আর আলু ভেজে রেখেছিলাম হালকা করে, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে দিয়ে দেবো হাঁড়িতে, কারণ খিচুড়িতে একটু বেশি জল লাগে। আর এটা একটু ভালো জায়গায় দিলে, বেশি বড় জায়গাতে দিলে ভালো করে জিনিসটা ফুটবে আর টেস্টটাও বেশি ভালো হবে। এর জন্য আমি কড়াই থেকে আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি। তারপরে হচ্ছে মেন যেটা ফোড়নটা, খিচুড়ির যে ফোড়নটা দেবো সেটা আমি তৈরি করে নিচ্ছিলাম একটা বার্নারে। দেখো তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সাদা জিরে, এমনিতেও দিতে পারো। আর তারপরে দিলাম আবারও একটু 2-3 টুকরো কাজু। আর মেন হচ্ছে কারি পাতাটা আমি ধুয়ে ভালো করে নিয়ে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর সত্যি আলাদা একটা স্বাদ আসে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু ঘি, আর খিচুড়ির মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা দেখো পুরো হয়ে এসছে ফোড়নটা। এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো কত সুন্দর মানে ছিটকে যাচ্ছে তেলটা। তো এটা এখন দেখতে লাগছে খুবই জল। এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। দেখো অনেকটা গাঢ় হয়ে এসেছে, এটা গাঢ় হয়ে আরও আসবে। তোমাকে আমি পুরোটাই দেখাচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এটাকে। তো তারপর আমি আরও একটুক্ষণ, দেখো গাঢ় হয়ে গেছে, এবার আরও একটু ফোড়ন রেখে দিয়েছিলাম, তো সেটা আমি লাস্টে টাচে দিয়ে দিলাম। দেখো পুরো খিচুড়িটা বসে গেছে, আমি পুরো তেল ঘিটা একসাথে পুরো দিয়ে দিলাম। দিয়ে এটাকে জাস্ট 1 মিনিট মতন ঢাকা দেবো, বা 1 মিনিট নাও দিলে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে দেখো কি সুন্দর খিচুড়িটা বসে জমে গেছে। একদম খুবই সুন্দর একটা সুস্বাদু টেস্ট, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে ফাইনাল খিচুড়ি দেখো কি সুন্দর বসে গেছে। চটজলদি বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। দেখা হচ্ছে আমার ভিডিওটা।